আমি একটু সুন্দর দেখার জন্য উপরে একটা ভাজা মরিচ দিয়ে দিলাম। অনেকেই কদুয়ার ভর্তা পানসে হয় দেখে খেতে চায় না, তো আমি কিছু টিপস সহ আজকের এই ভর্তার রেসিপি করেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। আপনাদের ভালোবাসা আমাকে নতুন কাজের অনুপ্রেরণা দেবে। চলুন দেখে আসি কিভাবে এই সুস্বাদু ভর্তার রেসিপিটি করেছি। তার জন্য এখানে আমি বেশ কিছু কদুয়া নিয়েছি, 1 কেজির বেশি হবে, আর একটা আলু নিয়েছি। তো আলুটা আমি কেন নিয়েছি আমি রান্না করতে করতে বলবো। আর কদুয়াগুলো এখন আমি চাকুর সাহায্যে এরকম করে চেঁচে নেব। কদুয়াগুলো কিন্তু চেঁচে নিলে ভালো রেজাল্ট হবে, ছেলা যাবে না। তো এইভাবে আমি সব কদুয়াগুলো চেঁচে নেব আর আলুটা আমি ছিলে নেব। তো ছেলার পরে আমি ফিরে আসছি। কদুয়া আর আলু ছেলা হয়ে গেছে। কদুয়াগুলো এখন আমি কেটে নেব। তো আর ধুবো না, ধুলে পরে ভর্তাটা পাঞ্চে পাঞ্চে হয়ে যাবে। আলুটাও আমি কেটে নেব। তো কাটার পরে আমি সমস্ত উপকরণ নিয়ে ফিরে আসছি। সব উপকরণ রেডি। আমি এভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা করে, কারণ কদুয়া পানীয় সবজি, প্রচুর পানি এখান থেকে বের হবে রান্না করার সময়। তো এগুলো এমনি সেদ্ধ হয়ে যাবে। আলুটাও একইভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটেছি। আর পেঁয়াজ নিয়েছি পরিমাণ মতো, রসুন আছে পরিমাণ মতো, ঝাল স্বাদ অনুযায়ী। এখন আমি তৈরি করার জন্য চুলায় যাচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, সরিষার তেল দিচ্ছি। কদুয়াতে সরিষার তেল দিয়ে ভর্তা করলে ভর্তাটা অনেক বেশি সুস্বাদু হয়। তেলটা আমি পরিমাণ মতো দিচ্ছি। কাঁচামরিচটা আগে দিয়ে দিলাম, তাহলে একটু ফ্লেভারটা সুন্দর হবে। রসুনটাও একসঙ্গে দিচ্ছি, পেঁয়াজটাও দিচ্ছি। পেঁয়াজের আর কাঁচা গন্ধটা থাকবে না। আর কদুয়ার ভর্তাতে পেঁয়াজ বেশি দিলে ভর্তাটা পাঞ্চে পাঞ্চে হয়ে যাবে। তাহলে হালকা একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি কদুয়া আর আলু দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এখন কদুয়া আর আলুটা আমি দিয়ে দিচ্ছি। ভর্তা কিন্তু অল্প হয়ে যাবে, তাই আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি। কালারের জন্য একটু হলুদ দিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে। সব মিক্স করে নেব। আলুটা দিলাম এই জন্য কদুয়া ভর্তা কিন্তু একটু পাঞ্চে পাঞ্চে হয়ে যায়। তো আলু দিলে ওই পানিটা সোক করে নেবে আর পাঞ্চে পাঞ্চে লাগবে না, অসাধারণ লাগবে, অনেক সুস্বাদু হবে ভর্তাটা। এখান থেকে পানি উঠবে, তো পানি ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। কদুয়া থেকে অনেক পানি চলে এসেছে। এই পানি দিয়ে কদুয়াটা আমি ভেজে নেব। এক্সট্রা কোনো পানি দেব না, তাহলে ভর্তাটা স্বাদ হবে না। জালটা কিন্তু মিডিয়ামে আছে, মিডিয়ামে নাড়াচাড়া করে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এলাম জাস্ট 10 মিনিট পরে। আমি আস্তে আস্তে নাড়াচাড়া করেছি, একদম সিদ্ধ হয়ে গেছে। আমি আর একটু ভেজে নেব। তেল যখন কড়াইয়ে ভেসে উঠবে ওই পর্যন্ত ভেজে নেব। তো তেল ভাসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। ফিরে এলাম প্রায় 12-13 মিনিট পরে। যখন দেখবো এরকম আঠালো হয়ে গেছে, কড়াই থেকে তেল বের হয়ে আসছে, তো এই পর্যায়ে আমরা জালটা বন্ধ করে দেব। বন্ধ করে দিচ্ছি। একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পরে বাটে নিলে এটা আরো আঠালো হবে, খেতে অনেক মজা লাগবে। তো ঠান্ডা হওয়ার পরে আমি ফিরে আসছি। ঠান্ডা হওয়ার জন্য কড়াই থেকে উঠে নিয়েছি। এখন আমি এগুলো পাটায় বেটে নেব। আমি এখন পাটায় বেটে নিচ্ছি। আর ভর্তার মজা কিন্তু পাটাতেই। ব্লেন্ডারের চেয়ে আমার কাছে পাটায় ভর্তা করলে বেশি স্বাদ হয়। বাটা হয়ে গেলে পরে আমি ফিরে আসছি। বাটা হয়ে গেছে, আমি সুন্দরভাবে বেটে নিয়েছি। এখন আমি উঠিয়ে পরিবেশন করব। তো হয়ে গেল কদুয়ার সুস্বাদু ভর্তা। এভাবে তৈরি করে দেখুন, অসাধারণ লাগে। সাদা ভাতের সাথে গরম ভাতের সঙ্গে খেতে যা মজা। আজ এ পর্যন্ত, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।